আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর একটা চমৎকার রুল শিখব। সেই রুলসটি হচ্ছে কখন আমরা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তো এখানে বেশ কিছু আমি রুলস উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমি উদাহরণগুলো লিখে রেখেছি এবং সেই সাথে আমি রুলসগুলোও বলে দেব। প্রথমত যদি আমরা খেয়াল করে দেখি ফার্স্ট এক্সাম্পলটার ক্ষেত্রে একটা বাক্য লিখছি আমি, উই কাম হিয়ার ফর লার্ন। তো এখানে একটা রুলস হচ্ছে এমন যে প্রেপোজিশন টু এবং ইনটু এই দুইটা বাদ দিয়ে যে কোনো প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা আইএনজি করে দেব। আমরা জানি ফর একটা প্রেপোজিশন, তাই এখানে আমরা লার্নের সাথে আইএনজি যুক্ত করে দিলে এটা দাঁড়াবে উই কাম হিয়ার ফর লার্নিং। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে, দ্বিতীয় এক্সাম্পল লিখছি যে হি কাম হিয়ার উইথ এ ভিউ টু মিট মি। তো এখানেও টু আছে। আমরা শিখছিলাম যে টু এবং ইনটু ছাড়া বাকি প্রেপোজিশন হলে সেক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করি, কিন্তু এখানে আবার টু আছে। তবে এই টুটা যদি ফ্রেজাল টু হয়, ফ্রেজাল টু বলতে বোঝাচ্ছি যে কিছু ফ্রেজ আছে যে ফ্রেজের মধ্যে স্বভাবতই টু আছে। যদি ফ্রেজাল টু হয়ে থাকে তাহলে আমরা ফ্রেজাল টু এর পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। ফ্রেজাল টু গুলো হচ্ছে যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অর্ডার টু, অ্যাডিক্টেড টু, ডিউ টু। এদের পরে ভার্ব আসলে আমরা আইএনজি যুক্ত করে দেবো। তাহলে আমাদের এই বাক্যটা দাঁড়াচ্ছে কি, হি হি কেম হিয়ার উইথ এ ভিউ টু মিটিং মি। তৃতীয় যে এক্সাম্পলটা আছে, হি কামস হিয়ার ডান্স। রুলসটা হচ্ছে এমন যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো। এটি একটি সিম্পল সেন্টেন্স, তাই আমরা এখানে যে ভার্বটা ব্যবহার করছি ডান্স, তার সাথে আইএনজি যুক্ত করে দেবো। তাহলে এক্সাম্পলটা হচ্ছে কি, হি কামস হিয়ার ডান্সিং। আমাদের 4 নাম্বার যে উদাহরণটা আছে, এক্সাম্পলটা আছে, সেই এক্সাম্পলটা হচ্ছে স্টপের পরে রাইট লিখছি। তো কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব চলে আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেই ভার্বগুলো কোনগুলা, যেমন মাইন্ড, ওথ, প্র্যাকটিস, স্টপ, স্টার্ট, কিভ। এই ভার্বগুলোর পরে যদি দ্বিতীয় কোনো ভার্ব চলে আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো, তাই আমরা এখানে করবো এটা স্টপ রাইটিং। 5 নাম্বার এক্সাম্পলটা যদি একটু খেয়াল করে দেখি, লিখছি যে ওয়াইল গো টু ঢাকা আই মেট মাই ফ্রেন্ড রফিক অ্যাট রংপুর। তো এখানে আমরা এই যে গো আছে, ওয়াইলও একটা প্রেপোজিশন। তো ওয়াইলের পরে যদি কখনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো। এই রুলসটাও স্মরণ রাখবো। তবে এখানে আরেকটা রুলস আছে এমন যে যদি ওয়াইলের পরে আবার সাবজেক্ট চলে আসে সেক্ষেত্রে শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করলেই হবে না, সেটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে যায় আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এই উদাহরণটা যদি একটু খেয়াল করে দেখি, একবারে সমাধান করি আমরা। এক্সাম্পলটা হচ্ছে যে ওয়াইল I was going to Dhaka, I met my friend Rafiq at রংপুর। তো আমরা যদি একটু এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে আমাদের এই আইএনজি যুক্ত ভার্বগুলি কোথায় বসবে সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।